হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন আর আমার সাথে আছে আমার ভাই সাদিক। তো এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত বাড়ির পাশে। তো চারপাশে আমরা হলুদ গাছ বুনছি। তো এখান থেকে যে হলুদটা আসে আমাদের সারা বছরের মানে যে হলুদের চাহিদাটা মিটে যায়, আর আমাদের কিনতে হয় না বাইরে থেকে। তো এখান থেকে আমরা একদম টাটকা একদম মানে যে ন্যাচারালি হলুদগুলো পাই। তো প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে, তো বর্ষা মাস ছিল, তো পরিষ্কার করতে পারি নাই, তো সেজন্য আসছি পরিষ্কার করার জন্য। তো মাটিটা এখনও ভেজা আছে, তো ভেজা আছে, স্যাঁতস্যাঁতে আছে। তো তারপর কাঁচিটা পরিষ্কার করতেছি দুই ভাই মিলা। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠে এখানে আসি, সুন্দর একটা পরিবেশ, চারপাশে সবুজ আর সবুজ। তো সব কিছু মিলে খুব ভালো লাগে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা এখানে দুই ভাই আসি, মানে ব্রাশ নিয়ে হাঁটতে হাঁটতে আসি। তো মুক্ত একটা যে আবহাওয়া, মুক্ত যে একটা বাতাস, এই বাতাসটা আমরা ন্যাচারালি নেই। গ্রামের মধ্যে এই ফিলটা আসলে অনেক অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিল। তো সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তো ভাগ্নে আমার সাথে কাজ করতেছে, তো আমার ভাই ওখানে পরিষ্কার করতেছে। তো আসলে মাটিটা আসলে প্রচণ্ড পরিমাণে শক্ত, ভাগ্নের অনেক কষ্ট হয়ে যাইতেছে। তো এর মধ্যে আমি আসলাম মানে কাজ করার জন্য। তো আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দেবো। তো ভাই আমি এসে নাঙলটা করলাম, একটা হাত নাংলা। তো সেই হাত নাংলা চেষ্টা করলাম মানে জন্য মানে মানে মাটি মানে ফাড়ানোর জন্য, কিন্তু অনেক পরিমাণে শক্ত মাটিটা, যেহেতু বর্ষা মাস ছিল, পানি ছিল, সেজন্য শক্তর কারণে মানে অনেক কষ্ট হয়ে যেতেছে। তো এর মধ্যে ভাই দু একটা বেগুন গাছ বলতেছে। তো যাই হোক, দু একটা যাই আসুক না কেন আলহামদুলিল্লাহ। তো এখান থেকে দু একটা খাওয়া তো যায়, অন্তত একদম ন্যাচারালি খাওয়া যায়। তো আমরা যে গরু পালিত, সেই গরুর যে গোবর, সেই গোবর থেকে আমরা জৈব সার তৈরি করি। সেই জৈব সার তৈরি করে আমরা মানে যে খেতে মানে ছিটিয়ে দিব। তো আমরা আসলে ন্যাচারালি মানে সার ইউজ করি। আমরা আসলে প্রাকৃতিক মানে যে ওই রাসায়নিক সারটা ইউজ করি না। মানে যা খাবো একদমই টাটকা খাবো। গ্রামের মধ্যে বসবাস করে যদি টাটকা যদি নাই খেতে পারি, তাহলে আসলে কি জন্য গ্রামে বসবাস করি, ঠিক আছে? তো সেই জন্য আমরা দুই ভাইয়া ওই সেই জৈব সারগুলো একত্র জমা করে রাখা। তো সেগুলো আমরা মানে গাড়িতে আনার পরবর্তীতে আমরা করতেছি, মানে যে খেতে ছিটাই দিতেছি। তো ভাই করতেছে, ওই যে কোদাল দিয়ে ছড়াই দিতেছে, আর আমি আস্তে আস্তে মানে বস্তাগুলো করতেছি, মানে যে বের করতেছি। তো আসলে দুই ভাই আসলে এইখান থেকে আমাদের মোটামুটি সারা বছরের সবজিটা হয়। তো দেখা যায় যে আমার আম্মাও আসে, আর আসলে অ্যাকচুয়ালি আমি গোবরগুলো হাত দিয়ে ইউজ করতেছি, শুকিয়ে গেছে মাটি, আসলে মাটির দেহ মাটি দিয়ে মিশে যাবে। তো আসলে আমার খুব ভালো লাগে। আর আসলে মানে একটা সবজি ক্ষেত্রে অনেক দিন সময় লাগছে আমাদের এই সবজি ক্ষেত্রে করতে। যখনই সময় পাই তখনই মানে যে একটু করে মানে আসে কাজ করি। তো আসলে কাজ করতে ভালো লাগে। আর আসলে যেহেতু ফাঁকা একটা জায়গা আছে, তো জায়গাটা আসলে মানে ফালাই লেখা তো লাভ নেই, আর সেজন্য এখানে আসি। আর আমার আম্মা তো অসুস্থ মানুষ, তো ডায়াবেটিস রুগী দেখা যায় বাড়ির পাশে। তো উনি সকাল বিকাল দুই বেলা এখানে হাঁটতে আসে, সবজিগুলো দেখতে আসে। তো আলহামদুলিল্লাহ মারও খুব ভালো লাগে, ঠিক আছে, আইসে সবজিগুলো নিয়ে যায়, টাটকা সবজিগুলো। তো আবার এগুলো আমরা মানে চার্জ দিতেছি, চার্জ দিয়ে এগুলো করতেছি, মানে ফিনিশ করতেছি। তো আসলে অ্যাকচুয়ালি এই পালনটা করছিল আমার বাবা। তো আসলে আজকে উনি নেই। তো তার পরবর্তীতে আমরা দুই ভাই এখানে মানে চাষ করি। এখান থেকে যে সবজিটা হয় আমাদের সারা বছরের শাক সবজি যাই হয়, আমাদের অনেক আলহামদুলিল্লাহ অনেক মানে সবজি আমাদের চাহিদা মিটায়। তো পরিশ্রম তো করতেছি, কোদাল দিয়ে কোবাইতেছি। আসলে গ্রামের ছেলে, আসলে কাজ তো সবই শিখতে হবে, কাজ না শিখতে তো হবে না। তো আসলে একসময় আমি এরকম কাজ কাম করতাম না বা এরকম ছিলাম না। তো আসলে পরিবর্তন আসলে আল্লাহ তালাই করে, ঠিক আছে। তো আসলে চেষ্টা করছি, তো ইনশাল্লাহ হইতেছে। তো দিন আরও চেষ্টা করতেছি। তো সবাই দোয়া করবেন। তো আসলে এর মধ্যে আমাদের মানে ক্ষেতটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কয়েকটা করছি, মানে প্লট করছি, কয়েকটা প্লট করে আমরা মানে ইয়াগুলো বুনতেছি, ওই সবজিগুলো মানে চাষ করতেছি। যেমন লাউ শাক, পালং শাক, ডাঁটা, মূলা, আর এই ধরনের মানে শাক সবজি মানে আমরা মানে বুনতেছি। তো ভাই বিচিগুলো ছিটে দিছে। তো আসলে প্রথমে ডাটার বিচি নিয়ে আমরা মাটি মিক্সার করতেছি, মিক্সার করে দিলে খুব ভালো হবে, মানে ভালো হয় বা চারপাশে ছড়িয়ে যায়। তো এইভাবে আসলে কাজ করতেছি। আর আমি তো মানে যে সব বিকালবেলায় আইসা মানে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে মানে যে শাক সবজি যাই হোক না, অনেক কিছু আমরা এখান থেকে মানে যে সারা বছরই খাই, একদমই ন্যাচারালি টাটকা। আবার যেমন লাইয়ের বিচি আছে, তারপর চাল কুমড়ার বিচি, দু একটা মানে মিষ্টি কুমড়া, তো সব টুকটাক মানে যে মানে মরিচের চারা, তো সবই আমরা এখানে বুনি। মানে একটা দুইটা যাই হোক, আমাদের সেখান থেকে মোটামুটি মানে যে খাইতে পারলেই ভালো লাগে। আসলে একটা হোক না কেন ভালো লাগে, নিজে মানে মাটির মানে কোবাইয়া চাষ কইরা ওইখান থেকে সবজি তৈরি কইরা সবজিটা খাওয়ার যে একটা তৃপ্তি, অন্যরকম একটা তৃপ্তি, অন্যরকম একটা ফিল হয়, অনুভূতিটা হয়। তো আসলে চারপাশে জাংলাও আছে। তো জাংলাতে আমরা কিছু সিম গাছ উঠাইছি, তো সিম গাছ ফুল আসছে। তো ভাই নাইনগুলা দিয়ে করতেছে, মানে যে বিচিগুলো ঢাকতেছে, যেন পাখিটা কি অন্য আদার্স নষ্ট না করতে পারে। আর এটা হচ্ছে ইটামুগুর, ওটা অনেক প্রাচীন আগে আমলের একটা মানে ইটামুগুর আমার বাবার হাতে ছিল, উনি আসলে আমাদের মাঝে নাই। তো উনি অনেক আগেই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা বেশি করুক। তো সেই আগে একসময় দেখা যায় হাল ছিল, আপনার গরুর হাল ছিল, তখন মানে যে গরুর হাল দিয়ে ইউজ করার পরবর্তীতে বড় ইটা থাকতো, সেই ইটা ভাঙার জন্য ইটামুগুর। তো এইটাতে আমি ইউজ করতেছি, জানি মাটিগুলো যেন গুঁড়া হয়ে যায়, সেজন্য ইউজ করতেছি। তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। আসলে চেষ্টা করতেছি, ট্রাই করতেছি। তো
তো ইনশাল্লাহ আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহর কাছে